হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি শান্তি। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে এক ছোট্ট টপিক, একটা সুন্দর টপিক আলোচনা করব। ওকে, তো তোমরা এই ভিডিও হচ্ছে কি প্রথমটুকু মন দিয়ে দেখতে থাকো। আলোচনার টপিক হচ্ছে কি স্টেট অফ নেচার, হবসের প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা করো। ওকে, হবসের প্রকৃতির রাজ্য কেমন ছিল সে বিষয়ে আমরা আলোচনা করব। ওকে, আগে জানতে হবে যে প্রকৃতির রাজ্য, প্রকৃতির রাজ্য। ওকে, প্রকৃতির রাজ্য। ওকে, প্রকৃতির এই নেচার শব্দটা আগে বুঝতে হবে না। নেচার শব্দ, নেচার মানে কি? প্রকৃতি। নেচার মানে কি? প্রকৃতি। প্রকৃতি, নট প্রাকৃতিক পরিবেশ। ওকে, এটা হচ্ছে, এটা মানে এটা নয়, প্রাকৃতিক পরিবেশ নয়। ওকে, প্রাকৃতিক পরিবেশ নয়, প্রাকৃতিক পরিবেশ নয়, পরিবেশ নয়। এটা যদি মনে করে নাও তাহলে বুঝতে পারবে না। কি বললাম? নেচার মানে কি? প্রকৃতি। প্রকৃতি, ঠিক আছে, প্রকৃতি। কিংবা যদি আমি এর আর একটা অর্থ করি, চরিত্র, ক্যারেক্টার। কি বললাম? ক্যারেক্টার, চরিত্র। তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। যদি প্রকৃতি বলি, যদি বুঝতে না পারো, তাহলে হচ্ছে কি এর আরেকটা অর্থ হচ্ছে কি? চরিত্র। কি বললাম? চরিত্র। তাহলে হচ্ছে কি যে নেচার মানে কি নয়? প্রাকৃতিক পরিবেশ নয়। নেচার মানে কি? প্রকৃতি বা চরিত্র। ঠিক আছে, একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো আমরা বলি না যে হচ্ছে কি ছেলেটার চরিত্র খারাপ, মেয়েটার চরিত্র খারাপ, আমরা প্রায় কমেন্ট করে থাকি, হ্যাঁ না? তো হচ্ছে কি আমরা কি দেখে বলছি যে মেয়েটার চরিত্র খারাপ, হ্যাঁ না? কিংবা কি দেখে বিচার করছি যে ছেলেটার চরিত্র খারাপ? আমরা কমেন্ট তো করে দিই। তার হচ্ছে কি তার বিশেষ গুণ দেখে। ধর একটা মেয়ে বা একটা ছেলে খুবই সুন্দর দেখতে, অসাধারণ দেখতে, তাই ছেলে হোক মেয়ে হোক অসাধারণ দেখতে। কোনো বন্ধু হচ্ছে কি তার প্রশংসা করছে, জানিস ওই মেয়েটা খুব সুন্দর, যে আমার ভালো লাগে খুব। তখন আরেকজন পাশ থেকে বলছে ওই মেয়েটা তো হচ্ছে কি, বা ওই ছেলেটা হয়তো কি, ও তো কোনো চরিত্রই ঠিক নেই, চরিত্র খারাপ। ঠিক আছে, আজ এর সাথে তো কাল ওর সাথে, হ্যাঁ, যেখানে অর্থ মানে স্বার্থ দেখে সেখানেই চলে যায়। তাহলে হচ্ছে কি আমি যখন বিচার করছি যে তার চরিত্র, তার বাহ্যিক দিক দেখছি না, তার বাহ্যিক দিক দেখছি না, বাহ্যিক, বাহ্যিক, বাহ্যিক দিক দেখছি না। ঠিক আছে, বাহ্যিক দিক দেখছি না, আমি কি দেখছি? তার অন্তরের দিক দেখছি, অন্তর, অন্তর দেখছি। মানে হচ্ছে তার যে গুণ, বিশেষ গুণ, বিশেষ গুণ দেখছি, বিশেষ গুণ, বিশেষ গুণ, বিশেষ গুণ দেখছি। ওকে, বিশেষ গুণ। তাহলে হচ্ছে কি মেয়েটা ভালো বা খারাপ আমি কিসের দিকে দেখছি? না, তার বিশেষ গুণ। ঠিক আছে, বিশেষ গুণ দেখে আমি জাস্টিফাই করছি, তার যে সৌন্দর্য দেখে আমি জাস্টিফাই করছি না। তাহলে হচ্ছে কি নেচার মানে প্রাকৃতিক পরিবেশ নয়, নেচার মানে হচ্ছে কি প্রকৃতি, প্রকৃতি। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো? ওকে, যদি প্রত্যেক শব্দের ওয়ার্ড না যদি বুঝতে না পারো, তাহলে হচ্ছে তুমি যতবার বইটা পড়ে না কেন, আবার 2 বছর বা 3 বছর বাদে হচ্ছে কি আবার উল্টাতে হবে বই, কিংবা 5 বছর 10 বছর বাদে উল্টি দেখতে হবে। হ্যাঁ, প্রকৃতির রাজ্য কি বলেছিল, স্টেট অফ নেচার কি, আলাদা আলাদা। কিন্তু যদি একবার যদি সময় নষ্ট করে যদি দেখে নাও বা বুঝে নাও, আমার মনে হয় না যে দ্বিতীয়বার জীবনে আবার দেখতে হবে। ঠিক আছে, তাহলে নেচার মানে কি বললাম? যে চরিত্র বলতে পারো বা প্রকৃতি, প্রকৃতি বলতে পারো, মানে প্রাকৃতিক পরিবেশ, না বাহ্যিক কোনো রূপ নয়। ওকে, এরপরে এসো স্টেট অফ নেচার। এই যে স্টেট মানে আমরা সবাই জানি, স্টেট মানে এটুকু জানি যে পলিটিক্সের স্টুডেন্ট মানে হচ্ছে কি স্টেট মানে হচ্ছে কি রাষ্ট্র, এটুকু আমাদের জানা আছে, হ্যাঁ না? তার হচ্ছে কি রাষ্ট্রের প্রকৃতি, মানে এখানে হচ্ছে কি বললাম, রাজ্যের প্রকৃতি। রাষ্ট্র বা রাজ্য একই জিনিস, তো হচ্ছে কি রাজ্যের প্রকৃতি। ঠিক আছে, আমি যদি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, কোন একটা শহরে, তুমি যে শহরে বাস করো, সেই শহরের প্রকৃতি কিরূপ? আমি যদি বলি যে তুমি যে শহরে বা যে গ্রামে যে পরিবারে বাস করো, তার প্রকৃতি কিরূপ? তুমি মানে প্রকৃতি মানে কি বললাম? চরিত্র, চরিত্র সেটা কিরূপ? তুমি কখনোই ওখানে হচ্ছে, ধরো তুমি একটা বড় শহরে বাস করো, হ্যাঁ না? তুমি সেখানে কি বলতে পারবে না যে হচ্ছে কি আমি যেখানে বস করি সেখানে বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট, ঝকঝকা। এটা তার বাহ্যিক দিক, এটা তার বাহ্যিক দিক, এটা হচ্ছে তার বাহ্যিক দিক, তার গুণ নয়, তার ভুল নয়, বাহ্যিক দিক। তুমি এটা দেখে তুমি জাস্টিফাই করে দিতে পারবে যে হ্যাঁ শহরটা ধনী, মানে ডেভেলপ শহর। ঠিক আছে, বড় বড় বিল্ডিং, শপিং মল তুমি দেখতে পারবে, কিন্তু তোমাকে দেখতে হবে যে ওই শপিং মল, বড় বড় বাড়ির ভিতরে যে মানুষগুলো বসবাস করে। তাহলে আমি কি বললাম? না, আমি বলতে চাইলাম যে হচ্ছে যে বড় বড় শপিং মল গুলো রয়েছে, যে বড় বড় বিল্ডিং গুলো রয়েছে, যে রাস্তাঘাট ঝকঝক রয়েছে, সেখানে মানুষ আদৌ ভালো তো? না, মানুষের ব্যবহার ভালো তো? ধর তুমি কোনো জায়গায় বেড়াতে গেলে, ঠিক আছে, তুমি কোনো জায়গায় বেড়াতে গেলে, সেখানে হচ্ছে বেরিয়ে এলে, তারপর তোমার গ্রামের মানুষ জিজ্ঞেস করলো যে ভাই ওই জায়গাটা কেমন, তুমি কি বলবে? শুধু প্রাকৃতিক সিনারি দেখে বলে দেবে? হ্যাঁ ঠিক আছে, মানলাম যে প্রাকৃতিক সৌন্দর্য দারুণ, তুমি মুগ্ধ হয়ে গেলে, কিন্তু তুমি ওখানে তো তোমার তো থাকতে হবে, হোটেল ভাড়া দিয়ে থাকতে হবে, সেখানে গাড়ি ভাড়া করে ঘুরতে হবে। কিন্তু দেখা গেলো কি যে গাড়ি ভাড়া ড্রাইভার তোমাকে ঘুরালো, সে তোমাকে ঠকিয়ে দিল। হতে পারে তুমি যে হোটেলে থাকছো সেখানে হচ্ছে তোমাকে, তোমার সাথে চিট হলো, সবকিছু ছিনতাই হয়ে গেল। তাহলে তুমি কি দ্বিতীয়বার সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য যাবে?
যাবে না। কারণ কি? কারণ সেখানে ডিপেন্ড করছে হচ্ছে মানুষের প্রকৃতির উপর। ওকে, মানুষের প্রকৃতির উপর। তাই হবস প্রথম বলছে যে এই স্টেট অফ নেচারকে জানতে হলে হচ্ছে মানুষের যে প্রকৃতিকে জানতে হবে, মানুষের চরিত্রকে জানতে হবে। ঠিক আছে? জায়গা ভালোই হতে পারে, সেই জায়গায় যদি মানুষই না ভালো হয় কেমন হতে পারে? তো আমি তো একটা সুন্দর দেখে বিল্ডিং বানিয়ে দিলাম, একটা ঘর বানিয়ে দিলাম, সেখানে পরিবার আছে, সবাই আছে, যদি সেখানে পরিবারের মানুষের যদি মনই না থাকে, মানসিকতাই যদি ঠিক না থাকে, সেটা কেমন ঘর হলো তা? তাকে কিভাবে ঘর বলবো? ওকে, তো বিষয়টা হচ্ছে কি, এই যে স্টেট অফ নেচার, তার জন্য কি জানতে হবে? মানুষের প্রকৃতিকে জানতে হবে, মানুষের প্রকৃতি। আর মানুষের প্রকৃতি, যে মানব প্রকৃতি, তার বর্ণনা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। আমি এই ভিডিও হচ্ছে কি, যে মানব প্রকৃতি, তা একটা অন্য ভিডিওতে আলোচনা করবো। তবু যেটুকু না আলোচনা করলে আমি স্টেট অফ নেচারকে ব্যাখ্যা করতে পারবো না, তুলে ধরতে পারবো না, শুধু সেইটুকু আলোচনা করছি। ঠিক আছে? হবসের দুটো গ্রন্থ আছে, যেমন হচ্ছে কি লেবিয়াথান, আরো অনেক গ্রন্থ আছে, যেমন লেবিয়াথান। ঠিক আছে? ডি কার পোর পলিটিকো, ডি 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 কার পোর পলিটিকো, পলিটিকো একটা গ্রন্থ। আবার একটা গ্রন্থ আছে কি লেবিয়াথান, লেবিয়াথান। এই দুই গ্রন্থ হচ্ছে কি মানুষের প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করেছে। এবং মানুষের প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করতে যে কি দেখেছে না, এই যে মানুষের যে চরিত্র, মানুষের চরিত্র, আমি কি বললাম একটু আগে যে ছেলেটার চরিত্র ভালো হয়, মেয়েটার চরিত্র ভালো হয়, তাহলে বিশেষ গুণ চরিত্র ভালো হয়, তাই না? তো হচ্ছে কি বলছি, মানুষের যে চরিত্র এঁকেছে ওভারঅল, প্রত্যেক মানুষের যে চরিত্র কি ব্যাড, মানুষের চরিত্র কেমন এঁকেছে? ব্যাড। ঠিক আছে? মানুষের চরিত্র কেমন? খারাপ। ঠিক আছে? হবস মানুষের যে চরিত্র এঁকেছে সেটা কেমন এঁকেছে? মানুষের চরিত্র খারাপ। একবার ভাবো, যদি মানুষের চরিত্র খারাপ হয়, ধরো তুমি একটা পরিবারে গেছো, যদি সেই পরিবারের যদি হচ্ছে কি মানুষজন খারাপ হয়, তো পরিবারটাকে তুমি কি বলবে? খারাপই তো বলবে না, ব্যাড তো বলবে, তাই না? তুমি যে একটা পরিবারে গেছো, ঠিক আছে, তুমি বন্ধুর সঙ্গে গেছো, তো দেখলে তোমার সাথে সেইভাবে আচরণই করে না, এমন হচ্ছে কথা বলে না, কেউ ভালো ব্যবহার করে না, তোমার যেটুকু প্রয়োজন উল্টা পাল্টা ভাবে কমেন্ট করছে, তুমি তুমি সেই পরিবারের সঙ্গে তোমার আইডিয়া কি হবে? ব্যাড হবে না? তাহলে হচ্ছে যদি সেই পরিবারটা যদি হচ্ছে কি ভালো হয়, তোমার সাথে যদি ভালো আচরণ করে, তুমি কি বলবে? গুড বলবে। তো স্বাভাবিক না? তো হচ্ছে কি, ধরো তুমি একটা শহরে গেছো, আমি আবার এক্সাম্পল দিচ্ছি, তুমি যে শহরে কি বলবে? সেখানে মানুষজন তোমার ভালো আচরণ করলে তুমি কি বলবে? গুড। হ্যাঁ না? যে এবারে ধরো যদি তোমার একটা পরিবার যদি ভালো হয়, ঠিক আছে, একটা ধরো একটা পরিবার, যদি এই পরিবারটা ভালো হয় এবং সেই পরিবার দেখা গেলো গ্রামের মানুষগুলো ভালো, তাহলে যদি পরিবার ভালো হয় তাহলে গ্রামের মানুষ ভালো হয় যেমন হবে। তাহলে ফার্স্টে কে কাকে ভালো হতে হবে? ব্যক্তিকে ভালো হতে হবে। যদি ব্যক্তি ভালো হয় তাহলে পরিবার ভালো হবে, পরিবার ভালো হলে কি হবে? আস্তে আস্তে তার আশেপাড়ার যে পাড়া প্রতিবেশী যারা আছে তারা ভালো হবে, তাই না? এবং হচ্ছে কি, এটা বাড়তে বাড়তে কি হবে? রাষ্ট্র ভালো হবে। অতএব যেটা মেন দাঁড়াবে, যদি মানুষ ভালো হয় অবশ্যই কি হবে? রাষ্ট্র ভালো হবে। যদি মানুষ খারাপ হয়, তার হচ্ছে ফ্যামিলি হোক, সমাজ হোক, পাড়া হোক, প্রতিবেশী হোক, দেশ হোক, যা কিছু হোক না কেন, যদি মানুষ ভালো না হয়, সেটা প্রকৃতিটা কি হবে? খারাপ হবে, ওই ক্যারেক্টারলেসই হবে। ওকে, তাহলে মানুষের চরিত্র যে হবস এঁকেছে, মানুষের চরিত্র হচ্ছে কি বাজে, একবার হচ্ছে কি ফালতু চরিত্র এঁকেছে, যে হচ্ছে কি মানুষের মধ্যে কোনো ভালো গুণই দেখেনি। ঠিক আছে? তাহলে মানুষ কি হবসের নজরে? মানুষের কি? মানুষ হচ্ছে খারাপ। এক কথায় কি বলে? মানুষ খারাপ, সিম্পল। মানুষ খারাপ, মানুষ খারাপ। এর মানুষ খারাপের মানুষের কি কি গুণ থাকতে পারে? এটা স্বাভাবিক ভাবো না? একটা বিষয় জিনিস ভাবো, একটা জিনিস তুমি ভাবো, আহ যে হচ্ছে যদি একটা খারাপ মানুষের কি কি গুণ হতে পারে? ঠিক আছে, সে হচ্ছে কি হবে? লোভী হবে। এক নম্বর কি হতে পারে? লোভী হতে পারে, তাই না? লোভী হতে পারে। যে মানুষ খারাপ সে তো লোভী হবে না। ওকে, দু নম্বর কি হতে পারে? চালাক হবে। চালাক হবে, চালাক চতুর হবে, ধাপ্পাবাজ হবে, হ্যাঁ না? বেইমান হবে, হ্যাঁ না? আমরা বলি না বেইমান, তো বেইমান হবে, হ্যাঁ না? খুনি হবে, ডাকাত হবে, ঠিক আছে, চোর হবে, ছেচর হবে, বদমাস হবে, ঠিক আছে, হত্যাকারী হবে, লুটেরা হবে, হ্যাঁ না? আহ বিবেকহীন হবে, হৃদয়হীন হবে, তার মধ্যে কোনো ভালো গুণই থাকবে না। যে সমাজে মানুষ এরকম হবে, যে সমাজে মানুষ এরকম হবে, সেই সময়টা ভালো হবে? কখনোই ভালো হতে পারে না। ঠিক আছে? ধর একটা পরিবারের যদি মানুষজন এরকম হয়, সে পরিবার ভালো হতে পারে? কখনোই না। তাহলে একটা যদি সমাজে এরকম মানুষ বসবাস করে, ঠিক আছে, যে নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না, নিজের স্বার্থটুকু ছাড়া, নিজের স্বার্থটুকু ছাড়া আর কিছু বোঝে না, শুধু হচ্ছে কি বুঝে? স্বার্থ। স্বার্থই হচ্ছে মূল উপাদান, স্বার্থ, স্বার্থ, এই স্বার্থই। আর এখানকার মানুষ হচ্ছে কি একটা জিনিসই বিশ্বাস করে কি, শক্তিই হচ্ছে সত্য, ক্ষমতাই হচ্ছে সত্য। কি? ক্ষমতাই একমাত্র সত্য। যার ক্ষমতা আছে সেই হচ্ছে কি সেখানে রাজ করবে। এক কথায় স্থেসিমিকাসে সেই বিখ্যাত বক্তব্য, জোর যার মুলুক তার। এক কথায় যে হচ্ছে কি মানুষের যে চরিত্র একাই হয়েছে, ঠিক আছে, নেগড়ের চরিত্র হয়েছে, নেগড়ে, নেগড়ে বাঘ, নেগড়ে বাঘ,
ঠিক আছে, যে সবকিছু কি করতে চায়, নিজের করায়ত্ত করতে চায়। এখানে হচ্ছে কি দয়া মায়া, যে মানুষের যে বেসিক আর যে চরিত্র হবস একটা আঁকেনি, যে দয়া মায়া, ঠিক আছে, দয়া মায়া মমতা, হ্যাঁ না, মমতা, হ্যাঁ, প্রেম, উদারতা, পারস্পরিকতা, সহযোগিতা, একটা বৈশিষ্ট্য হচ্ছে কি হবস তুলে ধরেনি। মানুষের যে চরিত্র এঁকেছে একবারে জঘন্য চরিত্র এঁকেছে। তাহলে সেই মানুষের যদি খারাপ হয় তাহলে প্রকৃতিটা কেমন হবে? তাহলে যে সময়টায় বাস করছে, যে রাজ্যটায় বাস করছে, রাজ্যটা কি কেমন হবে? তা তুমি স্বাভাবিক অনুমান করতে পারছো যে মানুষের যদি চরিত্র খারাপ দিকে থাকে তাহলে প্রকৃতির রাজ্যটা হচ্ছে কি কেমন হবে? আরো জঘন্য হবে। ঠিক আছে, মানব প্রকৃতি যখন আমি ব্যাখ্যা করব অন্য কোনো ভিডিওতে, সেখানে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করবো যে মানুষের প্রকৃতি কেমন ছিল। এই ভিডিওতে দেখো আমি শুধু মানুষের চরিত্রটা একবার বলে দিলাম যাতে হচ্ছে এই প্রকৃতিকে বুঝতে পারা যায়। তাহলে মানুষ যদি খারাপ হয় তার রাজ্যটাও কি হবে? খারাপ হবে। ঠিক আছে, আর যদি মানুষ যদি ভালো হয়, শিক্ষিত হয়, সুশিক্ষিত সমাজ হয়, তাহলে সেটা কেমন হবে? সেই সমাজও সুন্দর সুশিক্ষিত হবে। ঠিক আছে, মানুষ যদি মূর্খ হয়, বোকা হয়, তাহলে হচ্ছে কি যারা নেতা মন্ত্রী আছে তারা কি করবে? চাল দিবে, ডাল দিবে, স্বাভাবিক মদ দিবে, মাংস দিবে, তো হচ্ছে কি তারা সেই নিয়ে খুশি, হ্যাঁ না, ওই নিয়ে খুশি হয়ে যাবে, ভাই টাকা পাচ্ছি বাস, ওই নিয়ে হ্যাপি। কিন্তু যদি মানুষ শিক্ষিত হয় তারা এইসব চাইবে না, তারা আরো ডিমান্ড করবে, আরো করবে, আর সেই এমন কোনো ছেঁচড় লোক দিকে বসাবে না। হ্যাঁ না, আমরা দেখি না যারা হচ্ছে কি যারা সিনেমার হিরো হিরোইন তারা হচ্ছে কি ভোটে দাঁড়িয়ে যাচ্ছে, তারা ভোটের মানে হচ্ছে কি পলিটিক্স এর কি জানে না, কিন্তু হচ্ছে কি রাজনীতিতে নেমে যাচ্ছে। কি না, তাদের ওই যে সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, আর সিনেমা করে এই করে, ভাই তাকে হচ্ছে আমি দেখছি না সে কতটা কোয়ালিটিপূর্ণ ব্যক্তি, সে কতটা শিক্ষিত ব্যক্তি, আমরা একবারও যাচাই করছি না। হ্যাঁ না, এই নাম আছে, হ্যাঁ না, দুটো ফিল্ড আলাদা, একটা রাজনৈতিকের ফিল্ড, একটা সিনেমা জগতের ফিল্ড, হ্যাঁ না, একটা খেলার ফিল্ড। আমি বলছি না তারা খারাপ, তারা অবশ্যই ভালো, কিন্তু প্রত্যেকটার ফিল্ড আলাদা আলাদা। আমি এটাও বলছি না যে তাদের হচ্ছে কি একজন খেলোয়াড় বা হচ্ছে কি হিরোইনের এই গুণ থাকবে না, থাকবে, কিন্তু হচ্ছে কি হচ্ছে মানুষ হচ্ছে কি মূর্খের মতো সেই দিকে যাচ্ছে। তাহলে যদি মানুষ খারাপ হয় সেই পলিটিক্যাল ব্যবস্থা হচ্ছে কি খারাপ হয়ে যাবে। আশা করি বাস্তব পরিবেশটা আমি আঁকতে পারলাম। তাহলে হচ্ছে স্টেট অফ নেচার। ঠিক আছে, এবং হচ্ছে হাউস বলছে যে এই যে মানে মানে আজকের সময় নয়, যে সময় উনি উনি যে সময় ব্যাখ্যা করছে কি ছিল, পাক সামাজিক এবং পাক রাজনৈতিক, পাক সামাজিক এবং পাক রাজনৈতিক, পাক সামাজিক। ওকে, তাহলে হচ্ছে কি এর বৈশিষ্ট্য হচ্ছে পাক সামাজিক, পাক সামাজিক, সামাজিক, আর হচ্ছে কি পাক রাজনৈতিক, রাজনৈতিক। ঠিক আছে, যেখানে সমাজের কোনো ভাবনাই ছিল না, যেখানে সমাজের ভাবনা ছিল মানুষের কি হচ্ছে, এটা সমাজ হতে কি থাকবে? দয়া মায়া প্রেম উদারতা এসবই থাকবে তো। আর মানুষের কি ছবি এঁকেছে? যখন ছবি এঁকেছে সেখানে সমাজের কোনো যুক্তিই ছিল না, সেখানে যুক্তি বলে কোনো জায়গায় ছিল না। এই যুক্তি 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 লজিক, যুক্তি রিজন কোনো কারণই ছিল না। মানুষ চলতে হতো কিসের দ্বারা? শুধু হচ্ছে কামনা বাসনা দ্বারা চলতো। যে মানুষ কামনা বাসনা দ্বারা চলবে সে সময়টার কথা একবার ভেবে নাও। যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে, জোর যার মুলুক তার হচ্ছে, ধরো কারো হচ্ছে কি আমি ইয়ার কি চলে বা হাসির চলে বলতে কি, যারা কারো হচ্ছে কি কারো সুন্দর ওয়াইফ আছে, হ্যাঁ কি করবে? যার ক্ষমতা আছে সে তাকে কি করবে? কেড়ে নিয়ে চলে যাবে, হ্যাঁ না। পদ্মাবতী যে সিনেমাতে দেখিয়েছে, হ্যাঁ না, তো সেখানে একই জিনিস দেখা যাচ্ছে, একজনকার স্ত্রীকে কেড়ে নেওয়ার জন্য সংগ্রাম হয়েছে, একটা রাজ্যকে আক্রমণ করে দিয়েছে। এই সেই সময়টা কি হবে? তরোয়াল কথা বলবেন, হাতিয়ার কথা বলবেন। এবং ঠিক আছে, সেখানে যে যুক্তি ধারা চলবে না, বিবেক বোধ কোনো কাজ করবে না, সবসময় চলবে আবেগ, ক্ষমতার লড়াই, হ্যাঁ না। আমি কি বললাম, সত্যি সত্য। এবং হব স্বীকার করেছে, আচ্ছা আমাদের হচ্ছে কি হব স্বীকার এটা করেছে মানুষ কেন এরকম ভয়ানক, কেন প্রকৃতির রাজ্য এরকম ভয়ানক, না মানুষ হব স্বীকার করেছে হচ্ছে কি মানুষের কাছে যেটুকু আছে, কি নিশ্চয়তা আছে আগামী দিনে সেটুকুনি থাকবে। ধরো তোমার কাছে চাকরি আছে, আজ এসএসসি দেখে নাও যারা চাকরি করছিল তাদের কাছে কি নিশ্চয়তা আছে আগামী দিনে তাদের চাকরি থাকবে? কিংবা যে চাকরি করুক না কেন তার কি নিশ্চয়তা আছে আগামী দিনে চাকরি থাকবে? কিংবা যে ব্যবসা করছে তার কি নিশ্চয়তা আছে আগামী দিনে ব্যবসা থাকবে? ঠিক আছে, আজ তুমি যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তার মধ্যে জীবনযাপন করছো, কি গ্যারান্টি আছে আগামী দিনে তার নিশ্চয়তা থাকবে? কেউ বলতে পারবে না যে তার আগামী দিনে তার কোনো নিশ্চয়তা থাকবে। তার জন্য মানুষ ভয় পায়। মানুষ যখন গরিব, এটা কি বলছে, হবস বলছে, মানুষ যখন অন্য মানুষকে দেখে, যে তার মানুষকে দেখে তার চেয়ে দুর্বল, তার চেয়ে হীনতর, হ্যাঁ না, তার শুধু এটুকু ভাবে যে আমার অবস্থা ওর মতো হয়ে যাবে না, তো মানুষ ভয় পায়। তাই জন্য হচ্ছে মানুষ তার যেটুকু আছে, মানুষ তার যেটুকু আছে তার জন্য হচ্ছে কি সেটুকু থাকা সত্ত্বেও সে হ্যাপি হয় না, সে আরো জন্য সঞ্চয় করে থাকে, শুধু এটুকুন ভয়ের বর্ষায় যে আগামী দিনে যেটুকু আমার আছে সেটুকুনি থাকবে তো। আর এটাই হওয়া উচিত। ঠিক আছে, যে আমি একটা হচ্ছে জায়গায় থেমে গেলাম, যে হচ্ছে আমার এটাই আমার চলে যাবে না। যে কোনো মুহূর্তে প্রকৃতি চেঞ্জ হতে পারে। ঠিক আছে, যে কোনো সময় হচ্ছে কি মুভমেন্ট চেঞ্জ হতে পারে। তোমাকে হচ্ছে কি রাজা থেকে রানী পথের ভিতরে হতে পারে। ওকে, তার জন্য হচ্ছে কি এখানে হচ্ছে কি আবেগ এই বিষয়ে চলে, খুন লালসা এই জায়গাতে চলে। তাহলে এই হবসের যে পরিবেশ, প্রাকৃতিক যে রাজ্যের পরিবেশ, একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, একটা জঙ্গলের পরিবেশ। ঠিক আছে, যেখানে কি নেই, কোনো কিছু হচ্ছে কি মানুষের যে ভালো গুণের একটু নেই।
অর্থাৎ সত্যি কথা বলতে হবস যে মানব প্রকৃতি এঁকেছে, যেমন প্রকৃতির রাজ্য এঁকেছে, সেখানে হচ্ছে কি এক ভয়ানক পরিবেশ এঁকেছে, হ্যাঁ না? সেখানে ভয়ানক এঁকেছে এবং একে অন্যকে হত্যা করতে পিছু পা করবে না, একে অন্যকে হত্যা করতে, কেড়ে নিতে একবারের জন্য কি করবে না, পিছু পা করবে না। তাহলে হচ্ছে কি, এই হচ্ছে হবসের প্রকৃতির রাজ্য, ঠিক আছে? এটা নেগেটিভ রাজ্য, হ্যাঁ না? এই হচ্ছে জঙ্গলের রাজত্ব এক কথায়। তাহলে এবারে বিষয়টা হচ্ছে কি, তাহলে এর যদি আমি সমালোচনা করি, হবসের যে প্রকৃতির রাজ্য বলে দিয়ে চলে গেল, হ্যাঁ না, তার সমালোচনা তো হতেই হবে না। আচ্ছা কি না, প্রথমে বলবো এটা কাল্পনিক রাজ্য। কি বললাম? কাল্পনিক, কাল্পনিক রাজ্য। আচ্ছা, যেটা হচ্ছে কি করেছে, হবস কল্পনা করেছে, কি গ্রন্থে না, লেভিয়াথান গ্রন্থে কল্পনা করেছে কাল্পনিক রাজ্য, যে মানুষের চরিত্রকে এইভাবে তুলে ধরেছে, এটা নেগেটিভ ভাবে। তুমি একবার ভেবে দেখো, যদি সমালোচনা করে, মানুষের মধ্যে কি আছে, ভালো খারাপ গুণ মিশিয়ে, ঠিক আছে? প্রত্যেক মানুষের মধ্যে দুটো গুণ থাকবে, ভালো থাকবে খারাপ থাকবে। আমি মানছি যে হচ্ছে খারাপ বেশি আছে, ভালো কম আছে, হ্যাঁ না? কিন্তু আমি সেই পার্সপেক্টিভ, সেই যুক্তিতে যদি ধরে নিই, তাহলে উনি একবারের জন্য হচ্ছে মানুষের একটু সদ্গুণের কথা বললো না, শুধু মানুষের খারাপ দিকটাই বলে তুলে ধরলো, ঠিক আছে? এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। মানুষ যেমন ভালো হয়, মানুষ তেমনি খারাপ হয়। তাহলে যদি মানুষ খারাপ, আমি যদি বলতে পারি না যে এই জায়গাটা পুরোপুরি সব মানুষ খারাপ, ঠিক আছে? তা দ্বিতীয় হচ্ছে কি, যে হচ্ছে কি, কিসের ভিত্তিতে তিনি ধরে নিন যে মানুষ খারাপ? কিসের ভিত্তিতে, কিসের ভিত্তিতে ধরে নিন যে মানুষ খারাপ? তা সেরকম তিনি কোনো মানদণ্ড দিতে পারেনি, ঠিক আছে? সেরকম কোনো মানদণ্ড দিতে পারেনি। আমি যদি এটা বলি, আসলে হচ্ছে কি, ওর যে চক্রান্ত ছিল, ঠিক আছে, ওর চক্রান্ত ছিল কি, মানে হচ্ছে কি, রায়তন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, রায়তন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা। ওই জন্য হচ্ছে কি, মানুষের উনি হচ্ছে কি কোনো ভালো গুণই দেখতে পায়নি, ইচ্ছাকৃত ভাবে, হ্যাঁ না? ইচ্ছাকৃত ভাবে ভালো গুণ দেখতে চায়নি। আসলে রাজাকে, রাজাকে শক্তিশালী করার জন্য, কাকে? রাজাকে, রাজাকে শক্তিশালী করার জন্য রাজাকে দেখাচ্ছে, ঠিক আছে? লেভিয়াথান গ্রন্থ নয়, বলছে দেখো, ওই মানুষ হচ্ছে এরকম চোর, ছেচোর, বদমাস, খুনি, ডাকাতি, এই মানুষকে তুমি শান্তি দিয়ে কিভাবে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রিত করবে? ওর চেয়ে বেশি তোমাকে ভয়ানক হতে হবে, যাতে তুমি ওই সব মানুষকে, শট, ভীরু, লোভী, কাপুরুষ, ঠিক আছে, হিংস্র, বদমাস মানুষকে কন্ট্রোল করতে পারো কি উচ্চ শক্তি দ্বারা। তার জন্য কাকে জন্ম দিচ্ছে? এক লেভিয়াথানকে জন্ম দিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে হবসের চক্রান্ত, অন্য কিছু নয়। তার জন্য মানুষের উপর কি বদনামের হচ্ছে কি, কি করেছে, ট্যাম এঁটে দিয়েছে, মানুষকে কি দিয়েছে, একটা ক্যারেক্টারলেসের জায়গায় ফেলে দিয়েছে, ওকে, সব মানুষকে ফেলে দিয়েছে। একবার ভেবে দেখো, যদি মানুষ সত্যিই খারাপ হতো, তাহলে আজকের এই সুন্দর সমাজ কিভাবে তৈরি হলো, ঠিক না? আজকের এই সুন্দর সমাজ কিভাবে তৈরি হলো, তাই না? সেদিনই তো মানুষ নিজে একে অন্যকে হত্যা করে হারিয়ে যেত। প্রকৃতির কোলে যে অন্যান্য পশুরা যেভাবে হারিয়ে যায় আস্তে আস্তে, কালের নিয়মে বিলুপ্ত হয়ে যায়, তাহলে একটু সুন্দর সমাজ কিভাবে গড়ে তুললো, একটা সুন্দর সংস্কৃতি সম্পন্ন সমাজ কিভাবে গড়ে তুললো? হবস এর উত্তর দিতে পারেনি, ঠিক আছে? হবস সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলেছে, সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলেছে, সামাজিক চুক্তি, সামাজিক চুক্তির কথা বলেছে, ঠিক আছে? সামাজিক চুক্তির কথা বলেছে। তাহলে যদি হচ্ছে মানুষ যদি অশিক্ষিত হয়, অজ্ঞ হয়, অপরিচিত হয়, ওই জঙ্গলের রাস্তায় বসবাস করে, ঠিক আছে, উলঙ্গ ভাবে ঘুরে বেড়ায় থাকে, হ্যাঁ না? ঠিক আছে, যেখানে যে সমাজে হচ্ছে শিল্প নেই, সংস্কৃতি নেই, বিকাশ নেই, কিছু নেই, হ্যাঁ না? একে অন্যকে দেখলে হত্যা করতে পারবে, একটা ভয়ানক পরিবেশ, চোর ডাকাত ছেচড়দের পরিবেশ। সেখানে মানুষ কিভাবে বুঝলো যে হচ্ছে, যেখানে এমনকি শুধু যুক্তিও কিছু ছিল না, সেই মানুষ কি করে বুঝলো যে সামাজিক চুক্তি করতে হবে, হ্যাঁ না? তার সামাজিক চুক্তি কিভাবে করতে হলো? অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা কাল্পনিক সমাজ, হ্যাঁ না? হবস হচ্ছে কি ফেমাস হওয়ার জন্য, বিখ্যাত হওয়ার জন্য রাজার কাছে, কারণ উনি রায়তন্ত্রকে খুবই সাপোর্ট করতো, হ্যাঁ না? তার জন্য এই মানে মানুষকে হচ্ছে কি, মানুষের গায়ে হচ্ছে কি খারাপ বদনাম দিয়ে নিজেকে ফেমাস করতে চেয়েছে, আর কিছু না। এ হচ্ছে কি, যে হবসের হচ্ছে কি প্রকৃতির রাজ্য। ওকে, হবসের মানব প্রকৃতি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? সেটাও খুব ইন্টারেস্টিং হবে, এর চেয়েও ভালো হবে। তো হচ্ছে কি, যাই হোক, আমি একটা হচ্ছে কি টপিক তুলে ধরলাম যে হবসের মানব প্রকৃতি, আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ না? যাই হোক, অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, ওকে।